হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আজকের এপিসোডে হরিণকে নেকড়েরা আক্রমণ করাতে জঙ্গলের নতুন ও রাজা ও মন্ত্রী তারা কিছুই করতে পারলো না। বন্ধুরা, আপনারা দেখতে থাকেন জঙ্গলের নতুন রাজা মন্ত্রী এই হরিণের জন্য কি নেকড়েদের বিরুদ্ধে কিছু করতে পারবে, নাকি জঙ্গলের নতুন রাজা মন্ত্রী ব্যর্থ হবে। হ্যালো, বাঘটি খুবই রাগান্বিতভাবে ভাবতে লাগলো যে নেকড়েদের বিরুদ্ধে সে কি কিছু করতে পারবে, নাকি তার রাজত্ব এখানেই শেষ হবে। মন্ত্রী ছিল তখন তার বাড়ি। রাজামশাইয়ের বাড়িতে একটু ঘুরে আসি। তারপর মন্ত্রী ছোট্ট ছোট্ট পায়ে রাজামশাইয়ের বাড়ির দিকে এগিয়ে গেল। ওপাশ থেকে রাজামশাই রাগে ক্ষোভে হুঙ্কার দিতে লাগলো। তখন মন্ত্রী রাজামশাইয়ের বাড়িতে পৌঁছে গেল এবং রাজামশাইকে দেখে বলল, মন্ত্রী ছিল কাঁপা কাঁপা অবস্থা। রাজামশাই, নেকড়েদের বিরুদ্ধে কি করা যায়, কিছু কি ভেবেছেন? মন্ত্রী, আমি কি ভাববো? ভাবার কাজটা তো তোমার। কিছু একটা করো, না হলে যে রাজ্য হাতছাড়া হয়ে যাবে। রাজামশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি নাকি। তার আগে আমাদের জানতে হবে গুড্ডু রাজের বাড়ি হরিণ ভাই গেছে নাকি। মন্ত্রী, যা করবা তাড়াতাড়ি করো। হরিণের সঠিক বিচার না দিতে পারলে আমাদের আর কেউ রাজা মানবে না। রাজামশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি গুড্ডু রাজের বাড়ি গিয়ে দেখতেছি হরিণ আবার কোনো নালিশ করলো নাকি, তাহলে তো মহাবিপদ। যাও মন্ত্রী, তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো, না হলে যে আমার রাজ্য আবার হাতছাড়া হয়ে যাবে। তখন মন্ত্রী রাজার সাথে কথা বলা শেষ করে সঙ্গে সঙ্গে গুড্ডুরাজের বাড়ির দিকে রওনা হলো। এদিকে গুড্ডুরাজ তার জঙ্গলের সকল প্রাণীকে ডেকে হরিণের বিষয়ে আলোচনা করতেছিল যে নেকড়েদের বিরুদ্ধে কি করা যায়। গুড্ডুরাজ, জঙ্গলে নতুন রাজা মন্ত্রীর কাছে বিচার দিলাম। রাজা মন্ত্রী নেকড়েদের বিরুদ্ধে তো কিছুই করলো না, এমন রাজা মন্ত্রীদের কি লাভ? গুড্ডু ভাই, হরিণ ভাই ঠিকই বলেছে, এমন রাজা মন্ত্রী রেখে কোনো লাভ নাই। এমন ভয়ঙ্কর বিপদের সময় কিছুই করলো না, এমন রাজা থাকলে কখনকার প্রাণ চলে যায় কে জানে। গুড্ডু ভাই, আপনি যাই বলেন না কেন, এমন রাজা মন্ত্রী আমাদের জঙ্গলে লাগবে না। জঙ্গলে সকল প্রাণীর কথা শোনার পর গুড্ডুরাজ বলে, তোমরা সবাই শান্ত হও। আমাদের জঙ্গলে তো রাজা আছে নাকি? আমাদের জঙ্গলে নতুন রাজা মন্ত্রী বানাইছি কি জন্য? ওরা তো মাত্র আমাদের জঙ্গলটা পাহারা দিবে। তাছাড়া আমাদের জঙ্গলের রাজা তো আছে। আমাদের জঙ্গলের রাজা দুদিনের জন্য ব্রাহ্মণপুর জঙ্গলে বেড়াতে গেছে। ভাবছিলাম আমাদের রাজা আসা পর্যন্ত ওদের দিয়ে জঙ্গলটা একটু পাহারা দেয়াবো। তোমরা তো সবাই বুঝতে পারছো নাকি? এপাশ থেকে মন্ত্রী পাথরের চিপায় লুকিয়ে বসে তাদের সমস্ত কথা শুনতে পারে। তারপর বানরটি বলে, গুড্ডু ভাই, তাহলে আমি জঙ্গলটা ঘুরে আসি। বানরটি দেখতে যায় সে নেকড়ের ডাল কই আছে, আর তাদের আলোচনা সভা ওখানেই শেষ হয়। মন্ত্রী গুড্ডুরাজের বাড়ি থেকে তাদের সমস্ত কথা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে চলে গেল রাজার কাছে। তখন রাজা মন্ত্রীর কাছে শুনলো, মন্ত্রী, কোনো খোঁজ কি পেলে? রাজামশাই, নেকড়েদের বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা না করতে পেরে হরিণ গুড্ডুরাজের কাছে বিচার দেয় এবং জঙ্গলের সকল প্রাণী গুড্ডুরাজের কাছে একত্রিত হয়ে বসে আছে। তাহলে তো মহাবিপদ মন্ত্রী। বলো তো এখন কি করি? আমাদের তো রাজ্য হাতছাড়া হয়ে যাবে মনে হচ্ছে। রাজামশাই, গুড্ডুরাজের কাছে সকল প্রাণী বলতেছে আমাদের নাকি তারা রাজা বলে মানে না, আমাদের আর রাজা বলে স্বীকৃতি দিবে না। কিছু সময় পর জঙ্গলের সকল প্রাণী সিদ্ধান্ত নিল রাজার বাড়ি যাবে। তাহলে চলো সবাই আমরা রাজার বাড়ি যাই। রাজা কি বলে গিয়ে দেখি। তাহলে চলো গুড্ডুরাজ, আমরা সবাই তোমার সঙ্গে যাব রাজার বাড়ি। তারপর গুড্ডুরাজ জঙ্গলের সকল প্রাণীকে নিয়ে একত্রিত করে একসঙ্গে রওনা দিল রাজার বাড়ি। রাজার বাড়ি রাজাকে কি পাবে গুড্ডুরাজ? বন্ধুরা দেখতে থাকুন। ডুডি ডুডি ডাম ডাম ডুডি ডুডি ডু, ডুডি ডুডি ডাম ডাম ডুডি ডুডি ডু, ডুডি ডুডি ডাম ডাম ডুডি ডিডি ডি ডু ডু ডু। গুড্ডুরাজ জঙ্গলের সকল প্রাণীকে নিয়ে তার নতুন রাজামন্ত্রীর কাছে এলো
এবং সকল প্রাণী গোল হয়ে বসলো। বসে সবাই রাজামন্ত্রীকে প্রশ্ন করতে লাগলো। চলুন বন্ধুরা দেখতে থাকি রাজামন্ত্রীকে কি প্রশ্ন করতে থাকে গুড্ডুরাজ। রাজা মশাই, হরিণ ভাইকে যে নেকড়েরা আক্রমণ করলো, এর বিচার করলেন না কেন আপনি? গুড্ডু ভাই, আমি তো হরিণ ভাইকে বলেছি যে আপনার বিচার আপনি পাবেন। দেখি নেকড়েদের বিরুদ্ধে কি করা যায়। নেকড়েদের তো আর জঙ্গলে দেখা পাওয়া যায়নি। গুড্ডুরাজ, রাজা মশাই আর মন্ত্রী আমরা তো দুজনে মিলে একটা প্ল্যান করছি। নেকড়েদের তো প্ল্যান অনুযায়ী ধরতে হবে, না হলে যে ওরা আমাদের ফাঁদে পা দিবে না। রাজা মশাই, আপনারা তো অনেক শক্তিশালী, আপনারা নেকড়েদের ধরেন, না হলে কখন কার প্ল্যান চলে যায়, তাহলে তো জঙ্গলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওপাশ থেকে খরগোশ বলে উঠলো, আমার তো মনে হচ্ছে রাজা কিছু করতেই পারবে না। রাজা মশাই, নেকড়েদের বিরুদ্ধে যদি আপনি কোনো প্রতিশোধ না নেন তাহলে আপনারে আমরা রাজা মানি না। তোমরা সবাই শান্ত হও। রাজা মন্ত্রীর কাছে তো বিচার দেওয়া হয়েছে, তারা যদি কোনো বিচার না করে, আমাদের জঙ্গলে তো অন্য আরেক রাজা আছে। ব্রাহ্মণপুর জঙ্গল থেকে আজ আমাদের রাজার আসার কথা। এদিকে জঙ্গলের সিংহরাজ মহারাজ ব্রাহ্মণপুর জঙ্গল থেকে দুদিনের জন্য ঘুরে তার নিজের জঙ্গলে পা রাখে এবং বলে, কতদিন পরে যে নিজের জঙ্গলে পা রাখলাম, প্রাণটা জুড়িয়ে গেল। যাই একটু সিংহাসনের দিক গিয়ে দেখি। সিংহ মহারাজ তার কথা বলা শেষ করে তার নিজের সিংহাসনের দিক রওনা হলো এবং কিছু সময়ের মধ্যে সে তার সিংহাসনে পৌঁছে গেল এবং দেখলো বাঘ দাঁড়িয়ে আছে আর জঙ্গলের গুড্ডুরাজ সবাইকে নিয়ে বিচার বসাইছে। তোমরা সবাই কেমন আছো আর কি হয়েছে? আমাদের রাজা চলে এসেছে, আমাদের রাজা চলে এসেছে, আর কোনো ভয় নাই জঙ্গলে। রাজা এলো জঙ্গলে ফিরে, ঘুরবো এবার প্রাণ খুলে। এদিকে মন্ত্রী লজ্জায় বাঘের কাছে গিয়ে কানে কানে ফিসফিস করে বলল, রাজা মশাই, কিছু একটা করেন। ভাগ্নে, এখন তো আর আমরা রাজা মন্ত্রী নাই, তুই যে কোনো একটা বুদ্ধি বের কর। রাজার এমন কথা শুনে তার জায়গায় আবার ফিরে গেল। জঙ্গলে কি হয়েছে, কি বিষয় আলোচনা করছো তোমরা সবাই? জঙ্গলে কোনো বিপদ হয়নি তো আমাকে একটু খুলে বলো। রাজা মশাই, আপনি না থাকার জন্য একদল নেকড়েরা আমাদের জঙ্গলে ঢুকে পড়ে হরিণ ভাইকে আক্রমণ করে। জঙ্গল পাহারা দেওয়ার জন্য আমরা দুদিনের জন্য নতুন রাজা বানালাম, কিন্তু সে নেকড়েদের বিরুদ্ধে কিছু করতে পারলো না। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই শান্ত হও। আমি তো চলে এসেছি, নাকি একদল নেকড়েদের জন্য আমি একাই যথেষ্ট। তোমরা সবাই বাসায় যাও। সিংহ মহারাজ জঙ্গলের সকল প্রাণীকে বাসায় যাওয়ার কথা বলে সে নিজে নেকড়েদের বিরুদ্ধে লড়তে যাবে বলে একাই বেরিয়ে পড়ে। সিংহরাজ একা একা জঙ্গলের মধ্যে সে পায়চারা করতে লাগলো। সে ভাবতে লাগলো যে কিছুদিন সে জঙ্গলে না থাকায় নেকড়েরা তার জঙ্গলটাকে দখল করতে চেয়েছিল। এ কি মেনে নেওয়া যায়? চলুন বন্ধুরা সিংহরাজ কি বলে দেখে নি। না, বসে থাকলে চলবে না, গিয়ে দেখি নেকড়েরা কই আছে। আজই নেকড়েদের শেষ দিন, নেকড়েদের জন্য আমি একাই যথেষ্ট। সিংহরাজ নেকড়েদের উদ্দেশ্যে বের হলো। সে জঙ্গলটাকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো যে নেকড়েরা কই আছে। এদিকে নেকড়ে দুটি ঘন জঙ্গলের মধ্যে বসে কথা বলতেছিল। ছোট নেকড়েটি বলল, যা বাড়া, কতদিন হরিণের মাংস খাই না, একটা ধরতে গেলাম তাও হলো না। ভাইস্তে, ধরেই তো ফেলেছিলাম, কিন্তু রিঙ্কুর জন্য তো পারলাম না। নেকড়ে দুটির কথা বলার মাঝে সিংহ মহারাজ এসে যায়। হ্যালো, এই নেকড়ের দল, আমি দুদিনের জন্য ব্রাহ্মণপুর জঙ্গলে যেতেই না যেতে আমার জঙ্গলকে দখল করার চেষ্টা করছি। আমরা কোনো এই জঙ্গলে রাজা মানি না। এপাশ থেকে হ্যালো, কি বললি? আমার নকার দাঁত থাকতে এত বড় কথা? আলো, পালাই 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 পালাই। আজই তো দাঁত দিয়ে পেট ফুটো করে দেব। তারপর সিংহটি ওখান থেকে নেকড়েকে মাটিতে লুটিয়ে ফেলে চলে যায়। এরপর কি হয় বন্ধুরা দেখতে থাকুন। সিংহ মহারাজ নেকড়েকে মেরে আবার জঙ্গলের সকল প্রাণীর কাছে এলো এবং বলল, আজ থেকে জঙ্গলে তোমাদের আর কারোর কোনো ভয় নেই। নেকড়েকে আমি মেরে ফেলেছি, সবাই প্রাণ খুলে চলাফেরা করবা,
ঠিক আছে? কেউ ভয়ে চলাফেরা করবা না, সবাই এখন যার যার মতো নিলিবিলি চলাফেরা করতে পারবা, বুঝেছো? সবাই সিংহ মহারাজকে জয়ের ধ্বনি দিতে লাগলো। জয় সিংহ মহারাজের জয়, জয় সিংহ মহারাজের জয়। দেখছেন আমাদের অ্যানিমেশন ভিডিও, আমাদের অ্যানিমেশন কার্টুন ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং বেল আইকন বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আপনারা এত সময় দেখছেন আমাদের একটি বাংলা জনপ্রিয় কার্টুন। নেক্সট পার্ট এভাবে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসায় আমাদের নতুন নতুন ভিডিও বানাইতে অনেক অনুপ্রেরণা এবং সাহস যোগায়। তাই আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করুন। বন্ধুরা, আমাদের মূল টার্গেট হলো বন্ধুরা আপনাদের আনন্দ দেয়া। ডুডি ডুডি ড্যাম ড্যাম, ডুডি ডুডি ড্যাম। অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটি অন করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।